আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা নিকটে। উপপাদ্য 2, সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। জ্যামিতি থিংস বুঝলে প্রমাণ করা একেবারে সহজ। খেয়াল করো, প্রমাণ করতে হবে এখানে কি সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো সমান। তাহলে আর প্রমাণ করা লাগবে বাহু আর কোণ এগুলো সমান। এগুলো আমরা প্রমাণ ব্যতীত এগুলোর ভিতরে হাত দিতে পারবো না। আমরা যেহেতু সামান্তরিকের কথা বলছে, তাহলে আমরা সামান্তরিক আঁকবো। উপপাদ্য 2 আমি কলম দিয়ে আঁকি। তোমরা জানো সামান্তরিকের বিপরীত বাহু এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান, আর এটাকেই প্রমাণ করে দেখাতে হবে। তো আমি এখানে লিখলাম এ বি সি ডি। তো এখন আমরা এখানে লিখব বিশেষ নির্বাচন। তোমাদের সামনে আমি লিখতেছি বিশেষ নির্বাচন। খেয়াল করো, বিশেষ নির্বাচন বলছে কি সামান্তরিকের, তাহলে এ বি সি ডি এটা কি সামান্তরিক। মনে করি এ বি সি ডি একটি কি বলো সামান্তরিক। যেহেতু সামান্তরিক কথা বলছে, সামান্তরিক। এখন খেয়াল করো, বলছে সামান্তরিকের কি বলছে, সামান্তরিকের বাহু কোণগুলো সমান। তাই বাহু কোণগুলো সমান হতে হলে আমরা দুই দিকে দুইটি কর্ণ আঁকবো। দুই দিকে দুইটি কি আঁকবো বা কর্ণ। তাহলে এসি ও বিডি দুটি কর্ণ, এর এসি ও বিডি দুটি কর্ণ প্রমাণ করতে হবে। যে কি প্রমাণ করতে হবে বলো তো? প্রমাণ করতে হবে বাহুগুলি সমান, অর্থাৎ এ বি বিপরীত বাহু কিন্তু এ বি আর সিডি সমান। এটা এক নম্বর প্রমাণ করা লাগবে। এ বি সমান সিডি এবং বিসি সমান এডি। এটা এক নম্বর প্রমাণ। 2 নম্বরে প্রমাণ করতে হবে অর্থাৎ কোণগুলো বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। কোণ বি সমান কোণ ডি এবং কোণ এ সমান কোণ সি, বিপরীত কোণগুলো সমান। এটা প্রমাণ করা লাগবে। এবার আমরা একটু বইটা দূরে সরিয়ে নিই। আসলে তোমরা এই যে প্রমাণের যে বিষয় আমরা লিখছি, এগুলো চিত্র থেকে আমরা দেখে লিখছি। প্রশ্ন অনুসারে কি প্রমাণ করতে হবে সেটা আমরা লিখেছি। এবার আসো আমরা প্রমাণ করব সম্পূর্ণ চিত্র উপর নির্ভর করে। প্রমাণের জন্য তোমরা মুখস্থের কিছু নেই বন্ধুরা, জ্যামিতি বুঝলে প্রমাণ একেবারে সহজ। এখানে খেয়াল করো, যেহেতু এ বি আর সিডি এবং বিসি আর এডি এগুলো যে সমান বিপরীতভাবে, এটা আমাকে প্রথম প্রমাণ করা লাগবে। তাই প্রমাণ ব্যতীত এগুলোতে আমরা হাত দিতে পারবো না। তোমরা জানো জ্যামিতি ক্লাসটা একটু বড় হলো, একটা জ্যামিতি বোঝার চেষ্টা করো। তোমরা জানো যে জ্যামিতি প্রমাণের যে সদস্যিদ্ধ রয়েছে, এর মধ্যে 3টি হচ্ছে যে বাহু কোণ বাহু উপপাদ্য। একটা শর্ত কি বাহু কোণ বাহু উপপাদ্য, অর্থাৎ 2টি বাহু একটি কোণ সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। আবার 2টি কোণ একটি বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। আবার 3টি বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। তো যেহেতু এখানে আমরা বাহুকে প্রমাণ করতে হবে, এই বিপরীত বাহু ও কোণ প্রমাণ করতে হবে, সেই জন্য আমরা এখানে কিন্তু বাহু কোণ বাহু অর্থাৎ বাহু আমরা ত্রিভুজের যে সর্বসমর যে সূত্র, যে নিয়ম সর্বসমর সূত্র, আমরা কিন্তু বাহু কোণ বাহু নিয়ে আমরা এটাকে সর্বসম করতে পারবো না, কারণ এটা আমাদের প্রমাণ করতে হবে। আবার কি বাহু এই 3টি নিয়েও আমরা প্রমাণ করতে পারবো না। তাহলে আমরা কীভাবে প্রমাণ করব? এইটা নিতে পারবো, ওইটা আমরা প্রমাণ করব কোণ বাহু কোণ উপপাদ্য। অর্থাৎ 2টি কোণ একটি বাহু দিয়ে আমরা ত্রিভুজটি প্রমাণ করব। সেটা হবে ভিতরগত। বাইরে, যেহেতু বাইরেগুলো আমাদের প্রমাণ করা লাগবে, তাই আমরা ভিতরগত যেগুলো আছে সেগুলো আমরা নেব। কারণ ভিতরে এসিবি এটা প্রমাণ করতে বলে না, বলছে বাইরেগুলো প্রমাণ করতে হবে, তাই আমরা ভিতরে দিয়ে কাজ করতে পারবো। এজন্য আমাদের প্রথম টার্গেট হচ্ছে ভিতরে। খেয়াল করে যেভাবে করুক জ্যামিতি করা যাবে। এখানে এই যে একটা কর্ণ আঁকছে, এই যে এসি কর্ণ, এই এসি কর্ণ আমার পুরো এই এ বি সি চতুর্ভুজটিকে 2টি ত্রিভুজে বিভক্ত করছে। এই একটা ত্রিভুজ, এই যে পুরো একটা ত্রিভুজ
আর এই একটা ত্রিভুজ, এই অংশটুকু না, শুধু এই পুরো অংশটুকু এসিডি, এই দুইটি ত্রিভুজ। এই দুইটি ত্রিভুজকে প্রথমে আমরা সর্বসম করব। কিভাবে খেয়াল করো, সর্বসম করার জন্য আমরা একটু খেয়াল করো, এই যে কি বলে, এই যে এ বি, এই এ বি আর এই যে এই ডিসি, এ বি আর ডিসি বাহু, খেয়াল করো এ বি আর হলো ডিসি, এই দুটা রেখা কিন্তু আলাদা। এইটাকে আবার এই যে এন আকারে করছে কে বলো তো, এসি। তার মানে এই এ বি আর ডিসির ছেদক কে বলো তো, এসি। তা আমরা লিখব যে এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল কিন্তু সিডি, এগুলো কিন্তু সমান্তরাল, এবং এসি তাদের ছেদক, এসি এদের কি ছেদক। বুঝছো? আশা করি বুঝতে পেরেছো, এসি এদের ছেদক। আচ্ছা, এসি যখন এদের ছেদক হয়েছে তখন দুইটি কোণ উৎপন্ন হয়েছে, এই একটি কোণ, এই একটি কোণ, অর্থাৎ এই কোণটা, আর কালারিং কলম একটু ইউজ করি, এই কোণটা আর এই যে এই কোণটা, এই দুইটি কোণ, এই দুইটি কোণ কিন্তু আমাদের কি উৎপন্ন হয়েছে, এবং এই দুইটি কোণ কিন্তু দেখো একান্তর কোণ। তাই আমরা বলতে পারবো কোণ বিএসি সমান কোণ এসিডি। কারণ কি বলতো, একান্তর কোণ, একান্তর, কারণটা হচ্ছে একান্তর কোণ, যেহেতু অনেক সহজ, একান্তর কোণ। বুঝতে পেরেছ? এইবার খেয়াল করো, ক্যামেরার সমস্যা, এবার একটু খেয়াল করো বন্ধুরা, এইবার এই যে আমরা এ বি আর সিডি নিয়েছি, এবার খেয়াল করো বিসি, এই বিসি আর এডি, এই হলো বিসি, এই হলো তোমার এডি, আবার এই হলো তোমার কি বিসি। তো এইটাকে যদি আবার আমরা এইদিকে নিই, তাও উল্টাই, তাও এই দোকানটার কি এসি হচ্ছে ছেদক, এসিটা কি ছেদক। তা আমরা লিখতে পারবো, আবার খেয়াল করো, আমি প্রথমে করে নিতে পারতাম, কিন্তু তোমরা বুঝবা না বিধায় আমি করে করে দেখাচ্ছি। এডি এবং এই বিসি হচ্ছে সমান্তরাল, এডি বিসি সমান্তরাল, এবং এসি এদের ছেদক, এসি এদের ছেদক। এই দুইটা নিছি, এই দুইটা দুটারই এসি ছেদক নিছি। কেন, এটা আমি একটু পরে বলবো। দেখো যখন দুটা ছেদক তখন এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ হয়ে গেল, এই কোণটি আর এই কোণটি, এই দুইটি কোণ একান্তর হয়ে গেল। তখন আমরা বলতে পারবো যে সুতরাং বলতে পারবো কোণ সিএডি, এই যে সিএডি, কোণ ডিএসি বলতে পারবো, বা সিএডি বলতে পারবো, ডিএসি সমান কোণ এসিবি, এসিবি। কেন সমান বলতো, একান্তর কোণ সমান, একান্তর কোণ সমান। এইটা কেন করা লাগছে, এই যে আমাদের কারণ কি, আমরা এই দুইটি ত্রিভুজকে আমাদেরকে সর্বসম করা লাগবে, তাই আমাদেরকে এই বিষয়টাকে আমাদের করা লাগছে। এখন খেয়াল করো, এই যে এখন ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডিসি, এই দুইটি ত্রিভুজের মধ্যে বুঝতেই কষ্ট হচ্ছে, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ আসলে উপপাদ্য, তো উপপাদ্য বুঝাইতে মানে চিত্র বুঝাইতে অনেক সমস্যা, মানে বুঝাইতে গেলে চিত্রগুলো অনেক দাগ দিতে হয়। এই যে এই এ বি সি এই ত্রিভুজটা, এ ডিসি এই ত্রিভুজের মধ্যে আমরা একটু আগে পেলাম এ বি সি আর এ ডিসি, এ বি সি এই ত্রিভুজটা আর এ ডিসি এই ত্রিভুজের মধ্যে এই কোণটা আর এই কোণটা সমান, একটু আগে আমরা পেলাম, অর্থাৎ কোণ বিএসি আমরা লিখতে পারবো। এই জন্যই কিন্তু আমরা ওই ছেদকটা বের করেছি। এই বিষয়টাকে, এই যে একান্তর কোণটা সমান, এই বিষয়টাকে দেখানোর জন্য আমরা এই যে সমান্তরালের ছেদক, এইটা আমাদেরকে দেখাতে হয়েছে। বুঝছো? আবার খেয়াল করো বিএসি পেলাম, আবার এই দুইটা ত্রিভুজের মধ্যে এ বি সি আর এ ডিসি এই ত্রিভুজের মধ্যে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ সমান। আবার একইভাবে এই কোণটা আবার এই কোণটা, এই দুইটা কোণ সমান, একান্তর কোণ।
এন যেগুলো লিখছি সেগুলো লিখতে হবে। ডিএসি সমান কোণ এসিবি। এখন দেখো দুইটি কোণ পাইছি, তাহলে আমরা জানি দুইটি কোণ একটি বাহু সমান হলে ত্রিভুজের সর্বসম। তো এই দুইটি কোণের মধ্যে বিএসি এসিডি ডিএসি এসি, দেখো এসি আছে, এসি 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 কোণের মধ্যে এখানে খেয়াল করো, এইখানে এসি আছে, এখানে এসি আছে, এখানে এসি আছে, এখানে এসি আছে, তাহলে সবগুলোর মধ্যে কোন 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 বাহুটা আছে? এসি বাহুটা আছে। এই যে এসি বাহু, এই এসি বাহুটা যেহেতু দোঁড়া কোণের মধ্যে এসি আছে, দোঁড়া ত্রিভুজের মধ্যে এসি আছে, তার মানে এসি সমান এসি, অর্থাৎ এসি সাধারণ বাহু, এসি সাধারণ বাহু মানে দোঁড়া ত্রিভুজের মধ্যে আছে। সুতরাং আমরা বলতে পারবো ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এডিসি। যেহেতু এবিসি এবং এডিসি ত্রিভুজটি সর্বসম হয়েছে, সেহেতু আমরা এখানে বলতে পারবো সুতরাং এবি সমান ডিসি এবং বিসি সমান সিডি, বিসি সমান এডি। এখন খেয়াল করো এবি সমান বিসি, এবি সমান সিডি, আর বিসি সমান হচ্ছে এডি। তো এখন আমরা তাহলে কি লিখতে পারবো? তাহলে এই দুইটা কোণের মধ্যে আমরা লিখতে পারবো যে কোণ এ বি সি সমান কোণ এডিসি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা এ বি আর ডিসি, এ বি আর বিসি কে খেয়াল করো, এ বি আর হলো বিসি, এ বি আর বিসি এই দুইটা কোণ অন্তর্ভুক্ত কোণ হলো এ বিসি। তাহলে আমরা লিখতে পারবো কোণ এ বিসি সমান কোণ ডিসি আর এডি, খেয়াল করো ডিসি আর এডি এই দুটো অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এডি। তাহলে আমরা লিখতে পারবো কোণ এডি সি, এই দুইটি কোণ সমান। তাহলে আমরা এই বিপরীত দুইটা কোণ সমান পেয়েছি, খেয়াল করো আমরা বিপরীত দুইটি কোণ সমান পেয়েছি, কিন্তু আমরা এই বিপরীত দুটি কোণ এখনো সমান পাই নাই। সেজন্য আমরা লিখতে পারবো অনুরূপভাবে প্রমাণ করা যায় যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে কি এ বি সি এবং বিসিডি ত্রিভুজদ্বয় সর্বসম, ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ বিসি, এখানে বিসিডি লিখলাম। তাহলে আমরা বলতে পারবো সুতরাং কোণ বিসিডি সমান কোণ বিএডি, বাস প্রমাণিত। এই হচ্ছে তোমার প্রমাণিত। বন্ধুরা আশা করি জ্যামিতিটা তোমাদের কাছে ভালো লাগছে, তবুও তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে।